আসসালামু আলাইকুম। স্ক্রিনে যে ছেলেটা আছে এর সম্পর্কে আমি কিছু কথা বলতে চাই। আমি কোনোদিন লাইভে আসি নাই, আর লাইভে আসার ইচ্ছেও ছিল না, কিন্তু বাধ্য হইলাম। মানুষ তো মানুষের জন্য, এটাই স্বাভাবিক। মানুষ বিপদে পড়বে, বিপদ থেকে উদ্ধার করবে। তো এরকমই যেভাবে হোক আমার কাছে ছেলেটা আসে। আমি ব্যবসায়ী মানুষ, অনেকগুলোই ব্যবসা ছিল, যাই হোক ব্যবসা সংখ্যা কমাই দিয়েছি। এখন পুরনো আমার যে ব্যবসাটা ওটাই আমি ধরে রেখেছি। তাই আমার একজন পিএস হিসেবে লোক লাগে। আর আমার একটা টিকটক আইডি আছে, চিন্তা ভাবনা আমি একটা ইউটিউব চ্যানেল খুলবো, একটা পেজ খুলবো, আর ও ক্যামেরাম্যান হিসেবে থাকবে আমার। তা প্রথম তো বললাম যে না, আমি তোমাকে বেতন বেতন দিতে পারবো না, 2 মাস পরে দেবো, এখন তোমার থাকা খাওয়া যা এগুলো দিব। ঠিক আছে, সমস্যা নেই। তাই মানুষকে তো বিশ্বাস করতে হইবে, বিশ্বাস না করলে তো চলা যাবে না। যাই হোক, অনেক জায়গায় বিশ্বাস করছি, ঠকিয়েছি, কিন্তু যারা আমার সাথে প্রতারণা করছে তারা কোথায় আর আমি কোথায়? ঠিক আছে, যাই হোক মাইক্রোফোন কিনলাম অনলিয়া, ওর কাছে ওটা রাখলাম। তারপর ওর একটা মোবাইল ছিল, ওর মোবাইল থেকে কিছু আমার ভিডিও করলো, ওর মোবাইলে ছিল কিছু ব্যায়ামের ভিডিও আছে, আর অন্যান্য ভিডিও আছে, আরও কিছু অনেক ভিডিও আছে। তা আমরা চিন্তা ভাবনা করলে ইউটিউব যেদিনকার ভিডিওটাই করবো, আমার হোস্টেলের অনেকগুলো লোক আছে, আরও মানে সুন্দরভাবে আর কি ওরে নিয়ে ছাড়বো যে আমার ইউটিউব চ্যানেল খুলছি, এই যে আপনারা সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। কিন্তু এর ভিতরে কি করলো, সে মাইক্রোফোন নিয়ে, আরও কিছু আমার টাকা নিয়ে, আরও অন্যজন আর সিট নিয়ে ও চলে গেল। তো ওরে তখন ওরা সন্দেহ করে নেই যে ওই কাজটা করছে, তখন আমরা অন্যজনেরা সন্দেহ করছিলাম। পরে সিসি ক্যামেরায়, ব্যবসায় সিসি ক্যামেরা টাইনে দেখি যে ওই নিয়ে যাচ্ছে। যাওয়ার পর ওর কোনো ঠিকানা যেটা দিচ্ছে ওটা রং। পরে ওই ঠিকানা সূত্রেই আমরা ট্যাগ করলাম মোবাইলে। ও একটা সিম কিনছিল অন্যজনের নামে, ওইটা দিয়ে অকারেন্স করবে আর ওর সমস্যা করবে। তো ওই সিম নাম্বারটা আমরা যখন দিল, আমি ডিবিতে দিয়ে আমার এক বন্ধুরে দিয়ে ফোন ধরলাম, তখন স্বীকার করছে হ্যাঁ আমি তার মালামালগুলো, টাকা পয়সাগুলো দিয়ে যাবো, কিন্তু আদৌ সে দিয়ে যায় নাই। তাই আমরা চাঁদপুর ওর বাড়ি, ওখানে ট্যাগ করছে, কিন্তু গ্রাম ট্রাম ওগুলো কিছু পাই নাই। এই তোর বাড়ি হলো চাঁদপুর, এটা সত্যি। আর মালামালগুলো দিয়ে যায় না, এখন আরও ওই মোবাইলটাও চালায় না, আর ওই হোয়াটসঅ্যাপ চালায়। তো ওরে আমি অনেক বিশ্বাস করছি, যেটা বলার মতো না। ও এমনভাবে ব্যবহার দিছে আমার সাথে, মানে বিশ্বাস না করে আর পারা যায় না মানুষের। তো আমরা যদি ব্যবসা করি, বিশ্বাস অবশ্যই করতে হবে। তো এখন ও জানে, আরও ও জানে, ওরাকে আমি একটা হিস্টোরি বলছি দেখ। কিন্তু আমার 2টা মোবাইল নিয়ে গেছিল আমার বাসা থেকে, ওই চোরেরা ছিল 7 ভাই। ওই মোবাইল বিক্রি করে হেলাইছে এক গ্রামে। সেই গ্রাম থেকে আমার এই 7 ভাই চোর আমার মোবাইল দিয়ে গেছে, সরি বলে গেছে। এই ও আমার সাথে জানে, সবই জানে, জানার পরে এই কাজটা করলো। তো এমন ঠিকানা যে মনে করছে যে আর আমাকে পাবে না। যে কোনো কারণে হোক ওর ঠিকানা আমরা পেয়েছি, ও ধরা পড়বে। আমি চাই ও ও আমাকে ফলো করে, আমার পেজে, আমার টিকটকে সব কিছু হয় দেখে, আমার লাইভটাও সে দেখবে। এখনও তোমাকে বলছি, তুমি স্বইচ্ছে আমার কাছে আসো, মালামাল টাকা পয়সা দিয়ে যাও, আমি তোমাকে কিচ্ছু বলবো না। এই ফেসবুক, ইউটিউবে এটা যাবে, ফেসবুকে, এবং সবাইকে আমি সাক্ষী রেখে বললাম, তোমাকে আমি কিচ্ছু বলবো না। ঠিক আছে? কারণ তুমি বলছিলে তোমার একটা মেয়ে আছে, যখন আমার বাচ্চাদের জন্য আমি কিনলাম, খালি আমি শুনছি তোমার মেয়ে আছে, কিন্তু তোমার মেয়ের জন্য আমি কিনেছি। হ্যাঁ, 50 লোকের ভিতরে আমি যখন কোনো কিছু খেতে মন চায়, বেশিরভাগ আমি নিজে রান্না করি, কিন্তু তোমাকে নিয়ে আমি সে খাবারটা খাওয়াইছি। ঠিক আছে? এটা
পরিস্থিতির কারণে বললাম। আর তুমি আমার সাথে এই কাজটা করলা, ঠিক আছে। আজ তোমার মেয়ের ছবি আমার কাছে আছে, আমি জাতিকে দেখাইতে চাই না তার এই মেয়েটা কোনো অপরাধ করে নাই, ঠিক আছে। আর এই মেয়েটা তো বড় হলে বিবাহ দেবে, চোরের মেয়ে, কারণ তোমার পেশা এইটা, তুমি এইভাবে আরো অন্যান্য জায়গায় করে এসো, সেটা আমি জানছি। তোমার কাজই এইটা, মানুষের সাথে মেশো, মিশে এইভাবে এই কাজগুলো করো। দেখো তোমার একটা মেয়ে আছে, তোমার একটু ভালো লাগছে তুমি সিগারেট টিকেট খাও না, কারণ আমিও সিগারেট খাই না, এই জন্যই আমার বেশি একটা ভালো লাগছে, আমি তোমার বেশি বিশ্বাস করছি। সিগারেট খাও না, নেশা করো না, এই ছেলে আর কি হবে, এই ছেলে আর কি ক্ষতি করবে। যাক, তুমি যদি আমার সাথে আরো 6 মাস থাকতা, মেশতা, তাহলে তুমি তো আমার বড় অঙ্ক টাকা পয়সা নিয়ে যেতে পারতো। তুমি এতটুকু ধৈর্য ধরতে পারলা না, কি নিয়েছো তোমার? আমার বলে যে মাইক্রোফোন কিনে নিয়ে এসে, আমি কিনি না, ওই মাইক্রোফোন আমি কিনবো না, ওই চোরের, ওর সে 3 ডাবল টাকা দিয়ে বেশি দিয়ে আমি কিনবো মাইক্রোফোন, ঠিক আছে। ওই মাইক্রোফোন আমি কিনবো না। কিন্তু আমার ইচ্ছা তোমার সাথে আমার দেখা করা, তোমার ফ্যামিলির সাথে। আমি এটা আইজ হোক কাইল হোক তোমাকে আমি বের করবো ইনশাল্লাহ, ঠিক আছে। তোমাকে আমি বের করবই। তো এখনো সময় আছে, আমি এখনো কোনো পেজে কোনো কিছু ছাড়ি নাই, ঠিক আছে। ছাড়ি নাই কি জন্য? যখন পর্যন্ত সঠিক তোমাকে তথ্য আমি না পাবো, তোমার বাড়ি কোথায়, তোমার পিতার নাম কি, তোমার নানা বাড়ি কোথায়, তুমি বিয়ে করছো কোথায়, যতক্ষণ পর্যন্ত আমি চাঁদপুর থেকে না